নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিপি জীবনকথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কুমড়ো দিয়ে এমন একটা রেসিপি রান্না করে দেখাবো, যারা কুমড়ো খান না তারাও কিন্তু খাবেন। এই জন্য দেখুন, ঝিঙেগুলিকে ঠিক এভাবে আমাদের ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর এগুলিকে প্রথমে আমরা তেলের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য ভেজে নামিয়ে নেব। এরপর দেখুন, আমরা কেটে নিয়েছি কুমড়োগুলিকে ঠিক আপনাদের এই সাইজ করেই কেটে নিতে হবে। সাথে আলুগুলিকে দেখুন একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি পুঁই ডাঁটাগুলি, এগুলিকে কেটে আমরা কিন্তু একসাথেই ধুয়ে রেখেছি। দেখুন সাইজগুলো ঠিক এভাবেই আপনারা কেটে নেবেন। এরপর দেখুন, কড়াইতে আমরা প্রথমেই তেলের মধ্যে আলু আর কুমড়োটা ভাজতে থাকবো, কারণ কুমড়োর মধ্যে যদি জল বেরোয়, এই জন্য আমরা আগে আলু আর কুমড়োটাকে অল্প সময়ের জন্য ভেজে নিচ্ছি, যাতে কুমড়োর মধ্যে থেকে জলটা বেরিয়ে কুমড়োগুলি আলুটি কিছুটা সেদ্ধ হয়ে যায়। এরপর দেখুন, অল্প সময় পরে আমরা নুন ও হলুদ যোগ করে খুব ভালো করে কুমড়োগুলিকে ভেজে নিচ্ছি। এগুলিকে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ভেজে নেওয়ার পর আমরা ওর মধ্যে পুঁই ডাঁটাগুলিকে যোগ করে দিয়েছি। এরপর পুঁই ডাঁটা যোগ করে আমরা আরও 3 থেকে 4 মিনিট সময়ের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর ওর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে কুমড়ো আর আলুটি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ মতো। এরপর ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এরপর এগুলিকে আমরা কুমড়ো ও আলুগুলিকে সেদ্ধ করে নেব। আর দেখুন, পুঁই শাকও আমাদের লাগবে, পুঁই শাকগুলিকেও এভাবে আপনাদের কেটে নিতে হবে। আর এটা একটু কিন্তু পরিমাণে কম লাগবে। দেখুন, যখন আলু ও কুমড়োটা প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে, তারপর আমরা ওর মধ্যে পুঁই শাকগুলিকে যোগ করে দিয়েছি, যাতে পুঁই শাকগুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা কীরকম রস রাখতে চান সেই পরিমাণ বুঝেই ওর মধ্যে জলটা যোগ করবেন। যখন দেখুন প্রায় ওগুলি সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা শেষের দিকে ঝিঙেগুলিকে যোগ করেছি, কারণ ঝিঙে তো ভাজার সময়ই নরম হয়ে যায় না। এরপর দেখুন, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা নামিয়ে নিয়েছি। তারপর এগুলিকে একটু স্ম্যাশ করে নেব। ফোড়নের জন্য আমরা প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তার সাথে 5 ফোড়ন দিয়েছি। এরপর আর তার সাথে গোটা জিরে দিয়ে আমরা তরকারিটিকে ঢেলে দিয়েছি। এরপর তরকারিটিকে আমরা কিছু সময়ের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে রাখার পর। এরপর আমরা ওর মধ্যে চিনি যোগ করে, চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকমভাবে যোগ করে নামিয়ে নেবেন। 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে তাহলেই এই রান্নাটি একদম রেডি। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। যারা খেতে পছন্দ করে না তারাও অবশ্যই খাবেন। এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই জমে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি জীবনকথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে ফিরে আসবেন।